কবরের আযাব ভীষণ ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত কবরের আযাবের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা মৃত্যুর পরে কিয়ামতের মাঠে পুনরায় উঠানো পর্যন্ত মাঝের এই টাইম বারযাখ অর্থাৎ কবরের এই জিন্দেগিতে অবস্থান। এই আয়াত দ্বারা কবরের জীবনের সুবুত স্পষ্ট কোরআনে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন কবর, যার কবর যেখানে, তার কবর তাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শোনো, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আমার বাপ শুনেন, যুবক আপনারাও শুনেন, আপনারাও শুনেন, কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ। প্রতিদিন কোলের বাচ্চাও কবরে যায়, 90 বছরের বুড়াও কবরে যায়, 16 বছরের 20 বছরের তাগড়া জওয়ানও কবরে যায়। কবরস্থানে সব ধরনের লাশ আছে। এজন্য কবর ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি পোকামাকড়ের ঘর। তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া, একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না। একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায়। মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, অ্যারোসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবে? কবর প্রতিদিন বলে, আনা বাইতুল ওয়াহদা, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একাকী ঘর, কেউরে পাবা না, কেউরে না। আমার বাপ, এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক। আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মাল সামানা থাকে, খাদ্য খাবার, ফল ফলাদি সব আছে, সব আছে, শুধু স্ত্রী নাই, মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আপনি শুধু একা। খোদার কসম, এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না, সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে। মনে হবে আমার কিছুই নাই। গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো, এক ভদ্রলোক, ঢাকার শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক, ওই ভদ্রলোক একাকিত্বের কারণে, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবিও দূরে সরে গেছে, ইউরোপ থাকে, ছেলেও থাকে বাহিরে, মেয়েও থাকে বাহিরে, একটা লোক নাই ফ্যামিলিতে। শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া, সবার সামনে, সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে, আত্মহত্যা করছে শুধু একাকিত্বের যন্ত্র। এজন্য কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, কাউকে পাবা না। আনা বাইতুল গুরবা, কবর বলে, ও আল্লাহর বান্দা, আমি অপরিচিত ঘর, কাউকে চিনবা না, ডানে বামে কিছুই বুঝবা না, মাটি ছাড়া আর কিছুই চিনবা না, আমি অপরিচিত ঘর। দুনিয়ার এক মানুষ আরেক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে, এই রুমটার সামনের রুম, প্লাস্টিকের দরজাওয়ালা, এটা বাথরুম, চুলা টুলা দেখা যায়, ওইটা রান্নার ঘর, মোটামুটি মানুষ আইডিয়া করে। কিন্তু কবর বলে, দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাপ, কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবে না, অপরিচিত ঘর। আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য বাপ, অনুরোধ করছি, কবরের ফিকির করেন, কবরের ফিকির করেন। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান নবীজির সাহাবী, উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন, তখন তিনি এই পরিমাণ ফাবাকা, কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। অন্যরা জিজ্ঞাসা করতেন, ও
ও আমিরুল মুমিনিন, কবর দেখলে আপনি এমন করেন কেন? তখন তিনি বললেন, তুমি জানো না, এটাই তো আখিরাতের প্রথম মঞ্জিল। আউয়ালু মনজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ঘর, প্রথম স্টেশন। মান নাজা মিনহু, এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাটিতে মুক্তি পাবে। এখানে যে আটকায়া যাবে সে তো সব ঘাটিতে আটকায়া যাবে। এই জন্য কবর দেখলে আমার ভয় হয়, না জানি আমার কবরে কি হবে, না জানি আমার